গভর্নর সাহেব অ্যাপয়েন্টেড হওয়ার পর থেকেই আমি দেখছি যে উনি পজিটিভ স্টেপসগুলোই নিচ্ছেন, প্র্যাকটিক্যাল স্টেপসগুলোই নিচ্ছেন। এই মুহূর্তে যদি বাংলাদেশের অবস্থাটা দেখেন, সেই 2020 থেকে স্টার্ট করে আমাদের ইকোনমিতে কোনো না কোনো জায়গার থেকে ক্ষত এসেই যাচ্ছে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে খুব প্র্যাকটিক্যাল একজন লোক দরকার। তো ওনাকে দেখছি যে সবার সাথে কথা বলছে, বিজনেসম্যানদের সাথে কথা বলছে, ব্যাংকার্সদের সাথে কথা বলছেন, এবং এর মধ্যে অলরেডি কিন্তু বেশ কিছু উনি ডিরেক্টিভসও দেওয়া শুরু করে দিয়েছেন। অর্থাৎ মাঠের প্রবলেম কি জেনে উনি সাথে সাথে মাঠের প্রবলেমের সলিউশনও দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো দিস ইজ আ ভেরি গুড সাইন। আমরা সবসময় ইকোনমি নিয়ে কথা বলি, বাট একটা জিনিস ভুলে যাই যে আমরা যারা ছোট ছোট ব্যবসায়ী আছি, আমাদের মাইক্রোটাকে নিয়েই ম্যাক্রো। তো অতীতে দেখেছি যে ম্যাক্রো নিয়ে কনসার্ন এত বেশি হয়ে যায় যে মাইক্রো লেভেলে কি হচ্ছে সেটার দিকে খেয়াল রাখে না বলেই, বা আমরা অনেকটা ইগনোরড হয়ে যাই বলেই আমরা প্রপার হিলিং প্রসেসটা কমপ্লিট করতে পারি না। তো এখন দেখছি যে উনি বলছেন যে ইন্টারেস্ট রেট কমাতে হবে, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই নিড টু ডু। উনি বলছেন যে ব্যবসায়ীদেরকে বাঁচাতে হবে, আগে ছোট ছোট ব্যবসায়ীকে রিভাইভ করতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সাহেবও বলেছেন যে আগে ছোট ছোট ব্যবসায়ী বা সব ব্যবসায়ীদেরকে আগে বাঁচাতে হবে। যদি এই অ্যাটিটিউড নিয়ে বা এই অ্যাপ্রোচ নিয়ে রাদার যদি উনি এগুতে থাকেন, আই থিঙ্ক হি উইল বিকাম ভেরি সাকসেসফুল। হি উইল প্রবাবলি বিকাম ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল গভর্নর বাংলাদেশে। আপনারা যদি আপনাদের জানার কথা না, আপনাদের বয়সে কুলাবার কথা না, যখন সাইফুর রহমান সাহেব একজন অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্স মিনিস্টার হলেন, তখনও কিন্তু এটা নিয়ে অনেক গুঞ্জন ছিল যে একজন অ্যাকাউন্টেন্ট হয়ে গেলেন ফাইন্যান্স মিনিস্টার, বাট আলটিমেটলি টিল ডেট হি ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফাইন্যান্স মিনিস্টার্স অফ বাংলাদেশ। তো আমার মনে হয় যে কারেন্ট গভর্নর যেটা করছেন, মানুষের সাথে কথা বলছেন, তাদের প্রবলেমগুলো জানছেন, অ্যান্ড এই শোনাটার থেকেই উনি কিভাবে বাংলাদেশের ইকোনমিকে বা বাংলাদেশ ব্যাংককে রান করবেন শিখে যাবেন। ম্যাক্রো লেভেলের কিছু কিছু খুব ডেঞ্জারাস আপনার গিয়ে থিওরি আছে। একটা হলো যে ম্যাক্রো ইকোনমিক্স বলে আজকে আপনি 5টা ব্যবসায়ী যদি মরেও যায়, কালকে আবার নতুন করে 5টা ব্যবসায়ী চলে আসবে। বাট একটা এন্টারপ্রেনিউর তৈরি করার প্রসেসটা যে এত রিগোরাস, শুধু তার নিজের জন্যও না, দেশের জন্য ইটস এ কস্টলি। আপনার গিয়ে আমি বলবো যে এই কস্টলি, একটু কেটে টেটে ঠিক করে নিও আর কি, একটা কস্টলি প্রসেস। তো একজন মরে যাবে, আরেকজন আসবে, একজন মরে যাবে, এরকম করে তো চলে না। যে আপনার কারেন্ট ইনভেস্টরদেরকে বাঁচাতে থাকবেন, নতুন ইনভেস্টররা আরও বেশি কমফোর্টেবল হতে থাকবে, সিস্টেমের মধ্যে আসতে থাকবে। তো আমি আইডিয়ালি ওনার এই অ্যাপ্রোচটাকে খুব পছন্দ করেছি। আরেকটা জিনিস যেটা উনি গভর্নর সাহেব যেই বললেন যে ইন্টারেস্ট রেট কমানো হবে, দু একটা পত্রিকায় দেখলাম যে দু একজন আবার বলেছেন যে ইনফ্লেশন বেড়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের এই লাস্ট ইনফ্লেশনের রানটাকে এত মিস ইন্টারপ্রেটেড ইন বাংলাদেশ। ইনফ্লেশন হয় দুই প্রকারের, একটা হচ্ছে কস্ট পুশ, আরেকটা হচ্ছে ডিমান্ড পুল। আমাদের একটা ইম্পোর্ট নির্ভরশীল দেশ, সব কিছুই আমরা ইম্পোর্ট করি। ডলারের রেট হয়ে গেল 84 টাকার থেকে 125 টাকা। তো এমনিতেই তো আমরা একটা কস্ট পুশ হয়ে গেছে।